দেশের অর্থনীতির আকার বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে আমদানি রফতানি পণ্য পরিবহনের প্রবাহ। এর সমান তালে অবকাঠামোর সুবিধা বাড়েনি, বরং সীমিত হয়েছে। তবে সম্ভাবনার দুয়ার খুলবে বে টার্মিনাল প্রকল্প। আজ এবং আগামীর বন্দর হিসেবে বিবেচিত বে টার্মিনাল প্রকল্প পরিকল্পনা, যার আয়তন হবে বর্তমান চট্টগ্রাম বন্দরের প্রায় 5 গুণ বড়। বে টার্মিনালে মূলত জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠানো নামানো হয়। খোলা পণ্য সাগরে ওঠানো নামানো গেলেও টার্মিনাল ছাড়া কন্টেইনার ওঠানো নামানো যায় না। রপ্তানি পণ্যের সিংহভাগ কন্টেইনারে ভরে বিদেশে পাঠানো হয়, আবার শিল্পের কাঁচামাল সহ মূল্যবান পণ্য কন্টেইনারে করে আমদানি হয়। বন্দর জলসীমার শেষ প্রান্তে চট্টগ্রাম ইপিজেডের পেছনে সাগর পাড় থেকে শুরু হবে বে টার্মিনাল প্রকল্পের সীমানা, যা গিয়ে শেষ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অদূরে রাসমণি ঘাটে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা প্রকল্প এলাকাটি প্রায় 6.15 কিলোমিটার লম্বা। প্রকল্প সংশ্লিষ্টদের মতে এটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরে থাকবে না কন্টেইনার জট, কেননা চট্টগ্রাম বন্দরের তুলনায় 5 গুণ বেশি সুবিধা সৃষ্টি হবে আমদানি রপ্তানির ক্ষেত্রে। বাড়বে কর্মসংস্থান, চাঞ্চল্যতা পাবে সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে। এ প্রকল্পের অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা থেকে মিরেরসরাই ন্যাশনাল ইকোনমিক জোন পর্যন্ত যুক্ত হচ্ছে বিস্তৃত সড়ক। এতে পাল্টে যাবে পতেঙ্গা সমুদ্র সৈকতের চেহারাও। বাংলাদেশে বে টার্মিনাল নিয়ে আগ্রহ দক্ষিণ এশিয়ার সব দেশেরই, তবে বিশেষ আগ্রহ রয়েছে ভারতের। একমুখী ট্রানজিট সুবিধায় চোখ তাদের। ভারতের পণ্য ভারতে বাংলাদেশের উপর দিয়ে। এই ভিত্তিতে একমুখী ট্রানজিট ও করিডোরের ট্রায়াল রানও শুরু করেছে দেশটি। এ উপলক্ষে 2020 সালের জুলাই থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজ আসা যাওয়া শুরু হয়। এরই মধ্যে মেগা প্রকল্পটিতে বিনিয়োগ সহ এর উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহ ব্যক্ত করেছে দেশটি। উভয় দেশের প্রাচীন রেল রুটকে পুনরুজ্জীবিত করার রোডম্যাপ নিয়ে এগুচ্ছে ভারত, কেননা তাদের টার্গেট হলো দেশটির মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো অর্থাৎ দ্য 7 সিস্টার্সে সহজে মালামাল পৌঁছে দেয়া। বর্তমানে এই একই কাজে 1600 থেকে 1700 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, যা এই টার্মিনাল ব্যবহারে 70 থেকে 178 কিলোমিটারে নেমে আসবে। তবে গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থায় দুই দেশের মধ্যকার টানাপোড়েনে বে টার্মিনাল কতটা ভূমিকা রাখবে তাই এখন দেখার বিষয়। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।